আজকে বানাবো ছানার কোপ্তা। একটা অত্যন্ত সুন্দর স্বাদের রেসিপি, আপনারা সবাই বানিয়ে খান, কিন্তু আজকে যে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ নতুন। দেখতে থাকুন রেসিপিটা। বন্ধুরা, আজকে তো দেখাচ্ছি আমি একদম ভালো দুধে, তো প্যাকেট দুধ দিয়ে আজকে আমি এই রেসিপিটা দেখাচ্ছি। কিন্তু আপনাদের বাড়িতে দুধ নিয়ে আসার পর যদি দুধ কেটে যায় তাহলে কিন্তু সেই কাঁটা দুধ ফেলে দেবেন না, সেই দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন। ভীষণ সুন্দর রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে। এই রেসিপিটা কিন্তু পরোটা কিংবা রুটি দিয়ে জমে যাবে একদম। নিয়ে নিচ্ছি একটু ভিনিগার, এই ভিনিগার দিয়ে দুধটা আমি কাটিয়ে নেব। এই রেসিপিটা পোলাওয়ের সাথেও ভালো লাগে। একদম তাই। ছানা কাটিয়ে নিচ্ছি আমরা। ছানা কাটা হয়ে গিয়েছে, দেখো। ছানা কাটানো রেডি হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমরা একটু ভালো করে জলে দিয়ে ধুয়ে নেব, কারণ ভিনিগার দিয়ে কাটানো হয়েছে ছানাটা। তো ভিনিগার কিংবা লেবু দিয়ে ছানা কাটালে একটু ভালো করে ধুয়ে নেবে, না হলে কিন্তু ছানার মধ্যে একটা টক থাকবে, তারপরে কিন্তু কোপ্তাটা টক টক হয়ে যাবে। কথা পারবে না, সামনে আন, সামনে আন। বাবু, অনেকটাই ছানা হয়েছে না? হ্যাঁ, অনেকটাই ছানা করতে হবে। ডবল টোন দুধ তো, ওই জন্য ছানাটা কিন্তু অনেকটাই হয়েছে। এবার আমরা এটা ছানাটা একটা সাদা কাপড়ে খুব ভালো করে টাইট দিয়ে গিঁট বেঁধে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। ছানা কিন্তু পুরো জল ঝরানো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে ছানাটা, একটুও কিন্তু জল নেই। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ গরম মশলা, আর স্বাদ মতো অল্প নুন। খুব ভালো করে মেখে নেবো এটা। ঠিক এইরকম করেই ছোট করে করে বলের মতো করে নেব। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা করার সময় যদি এইরকম বল তৈরি হয়ে যায় তো খুব ভালো, আর যদি এই বলটা করতে গিয়ে যদি বলটা ভেঙে যায় তাহলে কিন্তু এতে খুব ছোট বাটির 1 বাটি ময়দা কিন্তু অ্যাড করে দেবেন। খুব সামান্য ময়দা কিন্তু অ্যাড করে দেবেন। যদি খুব ভালো করে এটা হয়ে যায় তো ভালো, আর যদি না হয় একটু ময়দা এর সঙ্গে, খুব বেশি পরিমাণ নয় কিন্তু, ছোট বাটির একদম 1 বাটি ময়দা কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেবেন। এবারে হাতে একটু তেল নিয়ে, একটু সাদা তেল হাতে ঘষে নিয়ে একটু করে করে এখান থেকে ঠিক লেচি কেটে আমরা করে বল পাকিয়ে নেব। ঠিক রসগোল্লার মতো এরকম করে একটা করে বল হবে। খুব হালকা হাতে কিন্তু করতে হবে এটা। দেখুন একদম রেডি। এবার নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটা হাই হিট করে নিয়ে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমরা এই কোপ্তাগুলো, ছানার কোপ্তাগুলো আমরা ভেজে নেব। খাবি তো বাবাই? হ্যাঁ। হ্যাঁ, কি দিয়ে খাবি? কিছু নেই, শুধুই খাবো। শুধু শুধু খাওয়া যায় নাকি? হ্যাঁ, খাওয়া যাবে। শুধু খাওয়া যাবে না, এটা মাকে বলবি পরোটা করে দিতে,
হ্যাঁ, মাকে বলি পরোটা করে দিতে, পরোটা দিয়ে খুব ভালো লাগবে। এতে গ্রেভিটা বানাবো আমরা, একটু পরে গ্রেভিটা বানাবো। আগে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে, এটা একটু লাল করে ভেজে নিতে হবে, তারপরে গ্রেভিটা বানাবো। একটু ক্লোজ দেখা ভিডিওটা, একটু ক্লোজ নিয়ে এসে, বাহ কি সুন্দর লাগছে রে, তাই না ভাই? কি সুন্দর লাগছে রে, ছানার বল, তাই না? ছানার কোপ্তা। তৈরি হয়ে গেছে আমাদের ছানার বলগুলো, কোপ্তাগুলো একদম রেডি। এগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে, তেল ঝরিয়ে। খুব বেশি করে কিন্তু লাল করে কিন্তু ভাজার দরকার নেই। না, খুব লাল করে ভাজলে কিন্তু ছানা কিন্তু হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই নরম ভাবটা কিন্তু থাকবে না। ঠিক এইরকম করেই ও হালকা লালভাবেই তুলে নিতে হবে। এবার একটা মিক্সিতে নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি পোস্ত, ছোটো বাটির 1 বাটি দিয়েছি চালমগজ, দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি কিশমিশ, আর হাফ বাটি মতো কাজু বাদাম। এবার এটা আমি খুব ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। বললো যে পেস্ট আমাদের করা ছিল, সেই পেস্টটা কিন্তু আমরা এবার এখানে দিয়ে দিচ্ছি। খুব সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। কি লাভলি ডিশ তৈরি হচ্ছে গো। নুন দিচ্ছি পরিমাণ মতো। দেখতে ভালো লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে। হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি এতে। খুব ভালো করে নেড়ে এটাকে, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনি কি আর বেশি দেবো না কম? আরেকটু দাও, আরও একটু? আরেকটু বেশি মিষ্টি মনে হবে না। একটা কিছু আছে মিষ্টি মনে কি ভালো লাগে। এবার ছানার বলগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি এটা। পাপাই 1 পিস খাবি তুই? হ্যাঁ, একটা খাবি তো? একটা থরি না বাবু, কটা খাবি তাহলে? সব খাবো। মাকে বলবি এখনই পরোটা করে দিতে। করবে পরোটা তোর মা? মাকে পোলাও করে দিতে বলবো। হ্যাঁ, ও কি লাগছে পাপাই, হুম কি লাগছে দেখছে, কি লাগছে। কি লাজবাব হয়েছে রে পাপাই। হ্যাঁ, হুম আহা কি হয়েছে, আমি একটু চামচ দিয়ে টেস্ট করলাম পাপাই, কি সুন্দর হয়েছে কি টেস্ট। গ্রেভিটা টেস্ট করলো? গ্রেভিটা টেস্ট করলাম একটুখানি, আমি কি সুন্দর হয়েছে, মানে যাবে, এত সুন্দর টেস্টি এটা। বাড়িতে দুধ যদি কেটে যায়, দুধ কিন্তু ফেলবেন না, এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখুন।
দারুণ হয়েছে। কি ভালো করেছি রে পাপাই। আহা, অসাধারণ, ভীষণ সুন্দর পাপাই। খুব সুন্দর বন্ধুরা, অবশ্যই ট্রাই করুন। আমাদের সবুজের রান্নাঘর চ্যানেলটা অবশ্যই দেখবেন, আর একটা চ্যানেল রয়েছে, আর এই ইন্দিরা ব্লগসটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। আমাদের আরও অনেক ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য উৎসাহিত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।